আসসালামু আলাইকুম। কোপা আমেরিকার ব্রাজিলের সাথে উরুগুয়ের ম্যাচে টাইব্রেকারে ফলাফল নির্ধারণ হওয়ার পরে আবারও ব্রাজিল তার দেশে চলে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং উরুগুয়ে তাদের যে যোগ্য স্থান সেমিফাইনালে পৌঁছে গেছে। আসলে আপনারা যারা খেলা দেখেন, খেলা প্রেমিক, খেলা ভালোবাসেন, তারা জানেন অন্তত কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল গুলো বেশিরভাগই 90 মিনিট আসলে খেলার ফলাফল নির্ধারণ হয় না। এখানে আপনার বেশিরভাগই সময় টাইব্রেকারে যায় ম্যাচ এবং টাইব্রেকারের মাধ্যমে ফলাফল নির্ধারণ হচ্ছে। প্রত্যেকটা দল কিন্তু আলাদা পরিকল্পনা করে এই যে আপনার লাস্ট মোমেন্টে টাইব্রেকারের জন্য। আসলে আপনার ব্রাজিলের পরিকল্পনা জানি নাকি, এই দরিবাল কিন্তু 10 বছরে 15 বার চাকরি হারিয়েছেন। তার থেকে আপনি ভালো পরিকল্পনা আশা করবেন, এটা বোকামি। আপনি দেখেন কাতার বিশ্বকাপেও ব্রাজিল কিন্তু আপনার এরকম জায়গায় যাওয়ার পরে তারা টাইব্রেকারে হারে। ঠিক একই জায়গায় সবার প্রত্যাশা ছিল যে ব্রাজিল ঘুরে দাঁড়াবে, ব্রাজিল হয়তো বা এবার কোপায় ভালোটা জায়গায় যাব, ফাইনাল চ্যাম্পিয়ন না হতে পারে তবে ভালোটা জায়গায় যাবে, ভালো একটা ফাইট হবে। না, তারা গ্রুপ পর্ব থেকে এত বাজে খেলতেছে এবং এই যে আমরা কোয়ার্টার ফাইনালে দেখলাম সেইখানে তার প্রতিফলনই ঘটাইলো। আপনার এরকম একটা দল থেকে এরকম আশা মানে একদম বোকামি। তাই বলে আপনি যে প্রত্যেকটা ম্যাচে দেখেন, ভিনি কিন্তু 3টে ম্যাচে সুযোগ পাইছে, সে 2টা ম্যাচে হলুদ কার্ড খাইছে। প্রথম ম্যাচে খারাপ করছে, দ্বিতীয় ম্যাচে ভালো করছে, সে গোল পাইছে 2টা। এই ভিনি আপনি দেখেন ক্লাবে যখন খেলে কিন্তু এবার ব্যালন ডিওর এর যে জায়গায় চলে যাবে, ব্যালন ডিওর হয়তো বা প্রত্যাশা আর সে পাইতে পারে। এরকম একটা জায়গায় এরকম একজন প্লেয়ার তিনি দলে আসার পরে সেই দল কতটা চাঙ্গা হবে এবং তাই সে কিন্তু দলে থাকার কোনো কষ্টের সাথে ড্র করে। আসলে ভিনিরই কিন্তু নাকি ভিনিকে ব্যবহার করা হচ্ছে না ঠিক জায়গায়, নাকি ভিনি একদম পারফেক্ট কাউকে পাইতেছে না তাকে সঙ্গ দেওয়ার জন্য। যেমন আর্জেন্টিনা মেসিকে সঙ্গ দেওয়ার জন্য ডিমারিয়া থাকেন, আলভারেজ থাকেন, মার্টিনেজ থাকেন। আসলে কি ভিনিরকে এই অভাবটা। হ্যাঁ, আর ব্রাজিল দলটা অনেক খেলোয়াড় ইনজুরিতে, বিশেষ করে নেইমার নাই, তাদের যে একদম তাদের দলের জন্য যিনি অপরিহার্য, তো তারপরেও এই ধরনের খেলা বিশেষ করে আমি ক্যাসোমেরের খুব মিস করছি। জানি না ক্যাসোমেরের এক স্কোয়াড আছে কিন্তু একাদশের সুযোগ পাইতেছে না। তার জায়গায় আপনি কারে খেলাইতেছেন, কি জন্য খেলাইতেছেন আমি বুঝি না। হ্যাঁ, এরা ক্লাবে ভালো পারফরমেন্স করতে পারে না। আপনি ক্লাব দেখে, মিডিয়ার মাধ্যমে দেখে, তাদেরকে বেস্ট ভ্যালু তাদেরকে দেখে আপনি যদি টিম সাজান, ফলাফল এর চেয়ে ভালো কিছু হবে না। আপনি ক্যাসোমেরের মতন তরুণ, এরা জাতীয় দলে যে পরিমাণ গোল করছে, এই যে আপনি ভিনিগন, রদ্রিগো, এরা কিন্তু পুরো সুযোগে খেলে এই গোল করতে পারে নাই। প্রত্যেকটা টিমের কিন্তু আলাদা একটা পরিকল্পনা থাকে টাইব্রেকারের সময় 80 মিনিটের পরে, যে আমি যেহেতু ম্যাচের ফলাফল নির্ধারণ হচ্ছে না, গোল হচ্ছে না, তাহলে আমি এমন কারকে আমার একাদশে যোগ দেই যে টাইব্রেকারে সফল হবে এবং তার পিছনে অভিজ্ঞতাও আছে। আপনি অভিজ্ঞতা ছাড়া টাইব্রেকার আসলে খুব বেশি, যারা অভিজ্ঞতা অর্জন করছে তারাও কিন্তু যে সফল হইতেছে না, তারপরে একটা অভিজ্ঞতার প্রয়োজন আছে। আপনার গোলকিপার আপনার র্যাঙ্কিং এ 1 নাম্বার 2 নাম্বারের মধ্যে থাকে এলিসন বেকার, তার মতন একজন দুর্দান্ত গোলকিপার থাকার পরও আপনি টাইব্রেকারে জিততে পারেন। আপনার বুঝতে হবে গোলকিপারের সমস্যা নাই, আপনার সমস্যা আপনাদের যে যারা টাইব্রেকার এর শট গুলো নেয় এদের সমস্যা। তো এই সমস্যা থেকে বের হইতে হইলে আপনার অবশ্যই আলাদা একটা পরিকল্পনা করতে হবে। যদি সমস্যা হচ্ছে, আপনি যখন 11-এ যাদেরকে খেলান কন্টিনিউ, তারা সফল হচ্ছে না টাইব্রেকারে, আপনার সেই জায়গায় পূরণ করতে হলে আপনার তো একটু ভাবতে হবে। দেখেন আর্জেন্টিনা লাস্ট কাতার বিশ্বকাপে দিবালা কিন্তু একটা ম্যাচে সুযোগ পায় নাই, সুযোগ পাইলেও খুব কম। লাস্ট যখন ফ্রান্সের সাথে খেলা হয় সেই ম্যাচে কিন্তু দিবালা ছিল লাস্ট মোমেন্টে, কারণ কি তাহলে টাইব্রেকারে জন্য। হ্যাঁ, তার প্ল্যান ছিল, কোচ জানে যে দিবালা এই জায়গায় সফল, দিবালার মাধ্যমে যদি ফ্রান্সের এগেনস্টে টাইব্রেকারে যায়, দিবালার দিয়ে যদি আমি শর্ট করে কনফার্ম একটা গোল ধরতে পারি আমার জায়গায়, হ্যাঁ সেইখানে সফল হয়েছে কোচ শেষ করে নি। হ্যাঁ, ঠিক তেমনই ব্রাজিলের এই পরিকল্পনাগুলো নাই আমি জানি না। আসলে ব্রাজিল এই যে কোয়ার্টার ফাইনালে 4টা ম্যাচ খেলছে, আপনার গ্রুপ পর্বে 3টা খেলছে,
আর এই যে কোয়ার্টার ফাইনাল একটা খেললো, তাহলে 4টা ম্যাচের একটা জয় নিয়েছে। এই দল দেখে কি আপনি আর প্রত্যাশা করেন যে কোয়ার্টার ফাইনাল ভালো করে সেমিফাইনালে যাবে, সেমিফাইনালে ফাইনালে যাবে? না, এই দল দেখে আপনি এতটা প্রত্যাশা করলে ভুল। তাই এত বাজে খেলতেছে যে গ্রুপ পর্বের দলগুলোর সাথে তারাও ড্র করে, আর এই ম্যাচে এসে ড্র করবেন, এটা আপনি কি করে ভাবলেন? একদম পুনরাবৃত্তি ঘটাইলো, এবং আমার মনে হয় সেমিফাইনালে গেলে তারা হারতো, গোল আরো খাইতো বেশি। আমি আরো যারা ব্রাজিল সমর্থক তারা আরো বেশি কষ্ট পাইতো, যে 4-5 গোলে হারতো, 3-4 গোলে হারতো। আমি যখন খেলা দেখতেছিলাম, এনরিকো খুব ভালো সুযোগ পাইছে, ডি বক্সের মধ্যে সুযোগ পাইছে, তারপর সে ভুল একটা পাস করলো। আমার মনে হয় তার একদম তরুণ স্ট্রাইকার, তার যে খুব দোষ বেশি না, অভিজ্ঞতা কম। তারপরে এই ধরনের আপনি একজন ন্যাশনাল টিমের খেলোয়াড়, এই ধরনের পাস একদম ডি বক্সের মধ্যে বল, একজন প্লেয়ার ওটা আপনি কাটে একটা শট নিতে পারতেন। একদম ডি বক্সের মধ্যে বল আপনি পাস করবেন, আর ওইখানে সফল আপনি দেখতেছেন আপনার প্লেয়ার ব্যাকে, আপনি সবার আগে সেখানে বল পাইছেন না, আপনি এখানে পাস করলেন, ফলাফল কে এলো, বল নিতে পারবো। এই ধরনের আপনার 50-50 চান্স গুলো আপনি যদি শট না নিতে পারেন, উরুগুয়ে কিন্তু ভালো অ্যাটাক করছে কিন্তু খুব ভালো সুযোগ তৈরি করতে পারে নাই। ব্রাজিলের আর একটা প্লাস পয়েন্ট ছিল যে উরুগুয়ে 10টা প্লেয়ার নিয়ে খেলছে, একজন লাল কার্ড খাইছে, এই সুযোগটা নিতে পারে নাই। আর আক্রমণ চালাইতে পারতো, সেটাও করতে পারে নাই। আপনি 10 জন প্লেয়ারের এগেনস্টে লাস্ট মোমেন্টে খেলছেন, সেইখানে আপনি সফল হইতে পারেন নাই। তাহলে আপনি বুঝতে হবে, আপনার উন্নতি করতে হবে দলে। এই দল নিয়ে বেশি কিছু প্রত্যাশা করা বোকামি। এবং আমার মনে করি দলকে আবার নতুন ভাবে সাজানো উচিত। এই যে ক্যাসিমেরো, আরো যারা বেঞ্চে বসে আছে, যারা হয়তো ক্লাব গুলাই ভালো করতেছে না, তাদের ক্লাবে অত নাই, কিন্তু তারা জাতীয় দলে দুর্দান্ত খেলে, তাদেরকে সুযোগ দেন, অভিজ্ঞতা আছে। যদি নেইমার খুব তাড়াতাড়ি ফিরে আসে, নেইমার এখন পুরোপুরি মোটামুটি সে স্বাভাবিক আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে অনুসরণ করবে, সে যদি ফিরে আসে দলটা সুন্দর করে সাজান, সুন্দরভাবে গুছান, এবং আমার মনে হয় এই দল নিয়ে সামনে ওয়ার্ল্ড কাপ বা সামনে কোপা আমেরিকা নিয়ে পরিকল্পনা শুরু করা উচিত এখন থেকেই। এই যারা আমরা ফুটবল প্রেমী, যারা আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড মানের খেলা জানি খেলে, ব্রাজিল ফ্যান যারা আছে, যারা এত হারা কত ভালো লাগে আপনার বলেন, প্রত্যাশা অনুযায়ী খেলতেই পারেন না, আপনার হারের দিক আছে, হারার তো একটা লেভেল থাকে, সেই লেভেলটা রাখেন না। হার জিত খেলায় থাকবে, এক পক্ষ জিতবে এক পক্ষ হারবে, বারবার যে আর্জেন্টিনা জিতবে, বারবার ব্রাজিল জিতবে, বারবার এই পর্তুগাল জিতবে, এরকম না। হার জিত থাকবে, তবে আমার মনে হয় আরো উন্নত করার সুযোগ আছে ব্রাজিলে। অন্তত ফিউচারে যারা ফুটবল প্রেমী, অন্তত ব্রাজিলের সমর্থক, এদেরকে ভালো কিছু দেওয়ার জন্য হলে এদেরকে আরো পরিকল্পনায় ভালোভাবে আসতে হবে। খালি আপনি যে ক্লাবে যারা খেলে মূলত ওদের সঙ্গী আপনি এই জাতীয় দলে দিতে পারতেছেন না। যদি আজকে ভিনির পাশে নেইমার থাকতো তাহলে হয়তো বা একটা ভালো একটা কম্বিনেশন হইতো, কিন্তু সেটা নাই। তারপর ভিনি খেলে হলুদ কার্ড, খুব বেশি আশা ছিল না, যা যেটাও ছিল তাও একদম ট্রাইবাকারে এলিসন বেকারের মতন গোলকিপার থাকার পরও হারা, প্রত্যাশার বাইরে। যাক, তারপরে অল দ্য বেস্ট, ফিউচার বিশ্বকাপের জন্য শুভকামনা রইল ব্রাজিলের জন্য।